বিজেপি পন্থী কয়েকজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারের বক্তব্যে গত কয়েকদিনে বাংলায় সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীদের মধ্যে খুব শোরগোল ফেলেছে। তার মধ্যে বেশ কয়েকজন যারা রয়েছেন তারা অত্যন্ত জনপ্রিয়, যারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা না করে তারা দিন শুরু করতেন না, এরকমও অনেকের ব্যাপারে রয়েছে প্রবাদ বাক্য। তো তারাই হঠাৎ হচ্ছে শুভেন্দু অধিকারীর সমালোচনা করছেন, শুভেন্দু অধিকারী সরকারের সমালোচনা করতে নেমে গেছেন। সবে 3 মাস মাত্র সরকারে এসছে, তার মধ্যেই তারা কেউ কেউ বলছেন যে শুভেন্দু অধিকারী এমন কিছু কাজ করতে পারছেন না যাতে হচ্ছে মানুষ খুশি হয়, এবং তাদের নাকি শুভেন্দু অধিকারী সরকারের প্রশংসা করে তারা ভিডিও করলে সেই ভিডিও নাকি মানুষ দেখছে না, মানুষ নাকি চাইছে না। এবং তারা বলছেন যে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বেকার ভাতা বন্ধ হয়ে যাওয়া সমস্ত কিছু বিষয় নিয়ে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। এবং হচ্ছে যেভাবে তৃণমূলের সাংসদরা হচ্ছে দল ভেঙে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে, অমিত শাহ, ভূপেন্দ্র যাদব এদের সঙ্গে বৈঠক করছেন, এতে বাংলার মানুষ সেটা ভালো চোখে নিচ্ছে না, বাংলা বিজেপি কর্মী নেতারা সেটা ভালো চোখে নিচ্ছে না। এগুলো দেখা উচিত। এই সব করে একজন দেখেছিলাম কদিন আগে যে কেন যে ধর্মেন্দ্র প্রধান হচ্ছে তিনি পদত্যাগ করছেন না, যখন জেনজিরা আন্দোলন শুরু করে, ককরোচ জনতা পার্টি যখন যন্তর মন্তরে আন্দোলন শুরু করলো, এবং তিনি বারবার বলছিলেন যে কি হয়, এই ইগো রেখে কি লাভ, কেন ধর্মেন্দ্র প্রধান করছেন না। একজন আবার এই বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা যেভাবে এখন থেকে তোলাবাজি শুরু করেছেন, তোলাবাজির অভিযোগ আসছে, কেন হচ্ছে বিজেপি পার্টি সেগুলো ব্যবস্থা নিচ্ছে না। এইসব নানান ধরনের হচ্ছে 3-4 জন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা বিজেপির সমালোচনা করতে শুরু করেছেন। তো অনেকেই অবাক হয়েছেন যে কি ব্যাপার, হঠাৎ কি হলো। এবং এদের বিরাট বিরাট হচ্ছে সাবস্ক্রাইবার, প্রচুর এদের দর্শক, তাদের সামনে তারা এইভাবে খুল্লা বিজেপি সমালোচনা করছে। প্রথম দিকে কেউ কেউ হয়তো বলছিলেন যে এরা হয়তো মনে করেছেন যে আমরা সরকার পরিবর্তন একটা ভূমিকা নিয়েছিলাম, তারা হয়তো এখন আর সেই ভূমিকার মধ্যে, মানে সরকারের কোনো বিষয়ের মধ্যে নেই, তারা বিধায়ক নেই, মন্ত্রী নেই। দু একজন হয়েছেন অবশ্য। তো যেটা অনেকে বলছেন যে এরা হয়তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমালোচনা করছেন। কেউ কেউ আবার বলছেন তো এখনই বড় কোনো ইলেকশন নেই, তাই হয়তো তারা বিবেকের ভূমিকা নিয়েছেন, যে পার্টিকে হয়তো সতর্ক করছেন, বিজেপিকে সতর্ক করছেন, বা শুভেন্দু অধিকারী সরকারকে সতর্ক করছেন যে তোমরা সঠিক পথে এসো, তা নাহলে কিন্তু ভয়াবহ বিপদ। তারা তো মানুষের পাঁচটা বুঝতে পেরেই হয়তো সমালোচনা করছেন। জানি না এখন তারা যে কথাগুলো বলছেন সেটা নিছক কথার কথা নাকি তারা সিরিয়াসলি বলছেন, এবং সেটা শুভেন্দু অধিকারী বা তার সরকার বা শ্রমিক ভট্টাচার্যরা কতটা সেটা সিরিয়াসলি ভাবে নেবেন বা নিচ্ছেন, সেটা ভবিষ্যৎ বলবে।